আমার দাদাদের ট্রেন সেই দেশের মাঝখান দিয়ে চলে যায় আর এক দেশে, মানে আর এক পাশে। এটা আমাদের স্বাধীনতার উপর দিয়ে ট্রেন চলে যাওয়া মতো আমি যেটা মনে করি। আপনি যেটা বললেন। আরে না, দাদাকে নিয়ে কথা বলা যায়? আপনি জানেন না বাহাত্তর টিভিতে আছে দাদাকে? অবশ্যই অবশ্যই। আপনি এই যে সাদা সাংবাদিকতা, এটা পাওয়া যায় না। সবাই হলুদ সাংবাদিকতা নিয়ে ব্যস্ত। আমাদের স্বার্থ আছে কিনা সেটা দেখতে হবে। ইচ্ছা মতো বাদ বেঁধে দেবেন আর খুলে দিয়ে সিলেটে পানি ঢুকে দেবেন, আর ট্রেন নিয়ে আর এক পাশে চলে যাবেন। আমাকে স্বার্থ যদি আপনি না দেখেন, ক্যামেরা বড় ভেঙে ফেলবো কলাম। হ্যাঁ চাচা, প্রতীক ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে যাচ্ছি। এই যে গাছে কথা বলছে, ফেসবুকে একটা ভাইরাল নিউজ, এই যে গাছে কথা বলছে মানুষের সাথে, তো এই বিষয়ে আপনার অনুভূতি কি বলেন? আচ্ছা ভাই, একটা কথা বলি। এই যে বাজারে এই যে মরিচের দাম সেঞ্চুরি পার হয়েছে, এইটা কি আপনাদের খেয়াল আছে? হ্যাঁ, তারপরে এবার এই মনে করেন যে সামনে বিয়ে শাদী করবো, ঠিক আছে, একটা চিন্তা মাথা আসে না যে বাচ্চার দুধ কিনতে যাবো, 500 টাকা বাজারে নিয়ে গেলি বাচ্চার দুধ কেনার টাকা হচ্ছে না। এইটা নিয়ে কোনো নিউজ করেছেন? হ্যাঁ, এইটা নিয়ে তো আপনারা কোনো নিউজ করেন না। খালি ওই গাছ কথা বলছে, কনে কি করছে, এর বউ চলে যাচ্ছে কার সাথে, হ্যাঁ, কনে পরিমণির বাচ্চা হিসেবে আছে, সেই সব নিউজ করেন আপনারা। তো সেই গাছের কথাটাই তো জিজ্ঞেস করছি, অনুভূতিটা বলেন। আপনি এসব বলছেন কেন? ধর্মী আমার অনুভূতি, আমার কোনো অনুভূতি নেই। কি এটা সমস্যা? কি সমস্যা? কি মানে কোনে গাছে কথা বলছে সেই নিউজ করছেন আপনারা? সাংবাদিক তো যে সাক্ষাৎকার নিয়েছে, তা তুই ভালোভাবে উত্তরটা দিতে পারছিস না, এত চেয়েছি কি? একটা প্রশ্ন হইলো একটা, তোর কি কোনোদিন তোর বাপ দাদা কোনদিন কি ক্যামেরা করেছে কেউ? টিভি দেখা গেছে? কি করে দেখা যাবে? তোর যা সাক্ষাৎকার নিয়েছে, আমি যা ভিডিও করছি, সাংবাদিকরা কি তোদের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য না? একটু ভালো ব্যবহার করতে কি হয় তোদের? কিসের ভালো ব্যবহার? আপনারা ভালো প্রশ্ন না করে আমাদের মুখে মুখে তর্ক করছে শালা। দাড়ি খুঁজতে যাচ্ছি, তুই দাড়ি না খুঁজে আমাকে একটা দাড়ি পাকা মুরব্বী ভালো কাজ করেছেন। আপনারা যে বুঝতে পারিছেন ও দাড়ি খুঁজতে এসেছে এখানে পাকামো কাটছে। হ্যাঁ, ওরা আরো সবচেয়ে ভালো হয়েছে যে আপনি আমাকে এই টিভিতে আইছেন, আপনার সাক্ষাৎকার নেবো। এদিকে আসেন। এই আরে কেন সংবাদ নিচ্ছি আমি, তুই কেন এসে ওর জ্ঞান দেওয়ার কিনা বকার কিনা? তুই শালা ক্যামেরার পিছনে থাকবি, তোর সামনে আসতে হবে কেন? তোর ক্যামেরা না ধরলে আবার কথা কাছে চাচার একটু ভালো করে ফোকাস মারবি, বুঝছিস? হবে বুলার হবে। চাচা না চাচা, আজ কিন্তু সাবধান করে দিচ্ছি, কোনো উল্টো পাল্টা কথা হবে না। না, আমার দাড়ি হারাই গেছে সেটা নিউজ করবো, আমি কব না, এটা অবশ্যই বলবো, এটা ভালো করেই বলবো। আপনার তো কয় বাবু তুমি ক্যামেরায় যাও, আমার দাড়ি হারাই গেছে, টেনশন আমার না তোমার, বেশি টেনশন তুমি দেখাবা না, সবাই দাঁত ফেলাই দেবো একদম। চাচা আপনি আমার কাছে আসেন, আর তুই চাচার এই ফেসটা সুন্দর করে যারা পিছন বোলার হয় কায়দা করি সেরাম করে নিবি, বুঝলি? চাচা কালো রং। কি কালো রং? দাড়ি। চাচা আগে আপনি বলেন যে কেমন আছেন? বলেন বলেন বলেন। চাচা আমি 3টে প্রশ্ন করবো চাচা, খুব সুন্দর করে ক্যামেরা মুখে ফোকাস দিয়ে আপনি কিন্তু উত্তরগুলো দিয়ে দেবেন, ঠিক আছে? আমি দাড়ির কালার রং সব বলতে পারবো। আরে দাড়ির কোনো নিউজ আছে না, একটা ভালো একটা নিউজ আছে, সেটার উত্তর দেবেন। আচ্ছা, আগে আপনি বলেন যে একটা নিউজ কিন্তু টেলিভিশনের পর্দায় ঘোরাফেরা করছে যে গাছে কথা বলছে, গাছের কানে কান পাতলি সে আবার হাসছে কানছে, প্রশ্নের উত্তর দিচ্ছে, ঠিক আছে চাচা? তো এই যে গাছ সম্পর্কে আপনার মতামতটা বলেন। আমার মতামত হলো একটাই, করোনাকে আমরা যেভাবে প্রতিরোধ করেছি, রাসেল ভাইপারকেও সেইভাবে আমরা প্রতিরোধ করব। আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন যে রাসেল ভাইপার নিয়ে আমি আসলে কতটুকু উদ্বিগ্ন, মোটেও না। বাঙালি ইজ এ বীরের জাতি। হি ইজ করোনাকে যেহেতু রক্ষা করতে সক্ষম হয়েছে, সেহেতু রাসেল ভাইপারকেও রক্ষা করতে সক্ষম হবে, ঠিক আছে? চাচা আপনি মনে হয় ভুল শুনেছেন, প্রথম উত্তরটা আপনি দিতে পারেননি, অসুবিধা নেই, এখনো দুটো প্রশ্ন আছে। আপনি যেহেতু রাসেল ভাইপারের কথাটা বললেন, তাহলে বলেন এই যে রাসেল ভাইপার কিন্তু বাংলাদেশের সারা আনাচে কানাচে ছড়াই গেছে, তো এই যে ছড়াই গেছে, এই যে আক্রমণ করছে, আসলে এর নিয়ে আপনি ক্ষতির আশঙ্কা দেখেন কতটুকু? কঠিন আশঙ্কা, কঠিন আশঙ্কা। আমি আশঙ্কায় আশঙ্কিত, আতঙ্কিত, বিমোহিত এবং দুঃখিত। 1971 সালে বঙ্গবন্ধু অনেক কষ্ট করে আমাদের দেশটা দিয়ে গেছে। সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এটাই দেশপ্রেম, এটাই ভালোবাসা। ঠিক সেই দেশ আজকে যদি আমার দাদাদের ট্রেন সেই দেশের মাঝখান দিয়ে চলে যায় আর এক দেশে, মানে আর এক পাশে, এটা আমাদের স্বাধীনতার উপর দিয়ে ট্রেন চলে যাওয়া মতো আমি যেটা মনে করি। আপনি যেটা বললেন
আমার কথা হইল স্বাধীন বাংলাদেশ, আমাদের দেশে আমরা ট্রেন চালাবো, প্লেন চালাবো, বেইমান চালাবো, কিন্তু আমার দেশে আমেরিকা এসে সেন্ট মার্টিন চালাবে, আমার দাদা এসে ট্রেন চালাবে। এগুলো কেন জানি মনে হচ্ছে এটা হওয়া উচিত না। আরে চাচা আপনি কনে কথা বলছেন? ঠিক বলেছেন, আপনার কথা একমত, আমি 100% একমত। আরে না, দাদাকে নিয়ে কথা বলা যায়? আপনি জানেন না ভাতরা টিভিতে আইছে দাদাকে? অবশ্যই অবশ্যই, আপনি এই যে সাদা সাংবাদিকতা এটা পাওয়া যায় না, সবাই হলুদ সাংবাদিকতা নিয়ে ব্যস্ত। আমি আপনাকেই একমাত্র পেয়েছি। আমার ধাড়ি হারাই গেছে, ওটা নিয়ে টেনশন না, আমার টেনশন কিসের কি, কোথায় রাসেল, কোথায় ভাইপার। ফেলানির রক্ত ভুলে গেলে হবে না, 1971 শহীদদের রক্ত ভুলে গেলে হবে না। আমাদের স্বার্থ আছে কিনা সেটা দেখতে হবে। ইচ্ছা মতো বাদ বেঁধে দেবেন আর খুলে দিয়ে সিলেটে পানি ঢুকে দেবেন, আর ট্রেন নিয়ে আর এক পাশে চলে যাবেন। আমাকে স্বার্থ যদি আপনি না দেখেন, ক্যামেরা বড় ভেঙে ফেলবো। হ্যাঁ চাচা, আমি কি বলছেন? হ্যাঁ, আমি এইসব আপনাকে জিজ্ঞেস করেছি। আর কোনে দাদাকে দেশে কি ঘটেছে না ঘটেছে এইসব কথা কেন আপনি? হ্যাঁ, অসুবিধা হয়ে যাবে না আমাকে? আরে কত খুশি আপনি। গো, এরকম সাংবাদিক পাওয়া যায় না। আরে এই সব যদি এরকম সাংবাদিক হইতো, দেশটা সংবাদে ভরে যেত। আপনি দেখেন আজকে সাংবাদিকরা কোথায় গিয়ে ঠেকেছে, কোথায় পরিমণি। ভালো একটা কথা বলেছেন আপনি, যেহেতু এটা বুঝতে পারছেন এই প্রশ্নের উত্তরটা আপনি চাচা সঠিক করে দিতে হবে। কষি এই যে শোনেন, আরে আমার দিকে শোনেন, পরিমণি রাজের যে পুরনো ভিডিও দেখে কেঁদেছে, হাওয়া করে কেঁদেছে, এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা বলেন। অবশ্যই কানতে হবে। কেন কানবো না? কিসের জন্য কানবো না? আগে মা চাষিরা পেঁয়াজ করতে যেয়ে ঝাঁজে কানতো, এখন ঝাঁজে কান্দেন, এখন দামে কান্দে। পেঁয়াজের দাম, রসুনের দাম, এইটা তো যেমন দাম, মরিচের দাম আজকে 200 টাকা কেজি। এ দুঃখ আমি কোথায় রাখবো? আমার দাড়ি হারাই গেছে, তার থেকে বড় কষ্ট যে আজকে মরিচের দাম 200 টাকা ছাড়াই গেছে। এগুলো কিভাবে সম্ভব? কারা করে? অথচ কুরবানি দিয়ে গরুর চামড়া 50 টাকা, 20 টাকা, ছাগলের চামড়া 10 টাকা। এগুলো কারা করতেছে? এইটা খুঁজে বের করা লাগবে। হ্যাঁ চাচা, কি সমস্যা কি আপনার বলেন দিন? হ্যাঁ, আমি সেই ধরে 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন করলাম আর আপনি সবাই উত্তর দিলেন কি? হ্যাঁ, আবার হ্যাঁ হ্যাঁ করে কানছে। কি সমস্যা কি? আপনি কালা আপনি? হ্যাঁ, আর তুই সাথে করে লাঠি আনতে পারিস না? চাচা মাথা মুতো বলো নষ্ট হয়ে যাচ্ছে বলো। হ্যাঁ, ও কি সাংবাদিক, কোলের মধ্যে এসে ভাই, কোলের মধ্যে কি? হ্যাঁ, আপনি তো ফাইলতে লোকের জন্য। হ্যাঁ, আপনি কালা? হ্যাঁ, আর কি মানেন নাকি আমাকে? সাথে বুঝলাম না তো। এত লজ্জা দিয়েছে, আপনি তো লজ্জাও নেই। আপনি তো এখানে জাতি গেলেও তো যাবেন না, তো সে লজ্জা নেই। এই মাইক্রোফোন নেন, নিয়ে মনে যা চাই কানবেন কি হাসবেন যাগুন কনের মধ্যে। আর আমি গেলাম, আবার তুই থাকি গেলে। সম্মানিত দর্শক মন্ডলী, একটা কথা মাথায় রাখবেন, সবকিছুর ঊর্ধ্বে আগে দেশ, আগে জাতি, আগে পৃথিবী। যদি পৃথিবী না বাঁচে তাহলে দেশ বাঁচবে না, দেশ না বাঁচলে সেন্ট মার্টিন বাঁচবে না। আর আমার কথা হইল বন্ধুগণ, সত্য নিউজ করতে হবে। আমি কালা না, কালা সেজে আছি, কারণ সব কথা বলা যায় না। অন্তরের জ্বালা কাকে দেখাবো? কোথায় নিউজ করে গাছে নাকি কান্নাকাটি করছে, হাসছে, কথা করছে, অথচ আমাকে সেন্ট মার্টিনে কি হচ্ছে আমরা কিছুই জানতে পারছি না। আবার নিউজ করে যে কোথাকার কোন রাসেল ভাইপার এসে, সে ভাইপার না ভাইপো আমি জানি না, সে আসে নাকি অশ্লীলতা ছড়াচ্ছে, অথচ এর মধ্যেই কোথাকার ট্রেন কোথায় ঢুকে যাচ্ছে, সেগুলো নিয়ে আজকে কি বলবো। আপনাদের ধন্যবাদ, আবারও দেখা হবে কোনো না কোনো প্রান্ত থেকে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। কে কে আছেন? অনেককেই তো দেখা যাচ্ছে। বলা শেষ? দেন ধন্যবাদ। তাহলে আপনি কালা না? না। আপনার এই জন্যই কয় একা শোনে রাখ, আমি ইচ্ছে করে করেন না এসব? কখন? ও আল্লাহ, আমার দাড়ি হারাই গেছে, এইটা বলা হয়নি। আমার দাড়ি কালো রং, গায়ে শার্ট পরা এবং একটা পাঞ্জাবি ছিল, প্যান্ট ছিল।